রানীবাজারের ঘটনা এক্সপ্লেইন। কিছুদিন আগে আমাদের এই রাজ্যের মধ্যে বন্যার কারণে মানুষ না খাইয়া মরতাছিল। কতটা কষ্ট করতেছিল মানুষ, এখনো মানুষ কষ্ট করতেছে। রাস্তার পাশে ঘর বানাইয়া থাকুন লাগতেছে মানুষের, এতটা কষ্ট। কিন্তু আরেকদিকে কোন আবাল জানি গিয়েছে রানীবাজারের মধ্যে এক কালী মন্দিরের ভিত্তি ঢুকিয়া মূর্তি ভাঙ্গা লাইছে। আর এটা লইয়া শুরু হয়েছে আন্দোলন, ফিডাফিডি, গাড়ি ভাঙ্গা, ঘর ভাঙ্গা, বাড়ি ফুরতাছে, সবকিছু। আমার সব শেষ, আজকে আমার সব শেষ। আমার ঘর, গাড়ি, বাইক যা আছে সব শেষ। আমি নিরপরাধ। আমি জীবনে আমার লাইফে আমার বাবা না, আমি জীবনে কোনোদিন কেমন মুখ কালা করে কথা কইছি। আজকে মুসলমান বলিয়া, আজকে আমি মুসলিম দেখা কে দুষ করছে এটা তো আমার জানা নাই। আমি একজন মুসলমান দেখা অন্য কেউ দুষ করলে সেই দুষ কি আমার উপর আইব? কি সুন্দর দৃশ্য না? এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয় এটা বুঝতে পারছো যে মানুষ ফুটকি মারাক মরা যাগা, আমাদের ধর্ম নিয়ে আন্দোলন চালু রাখতে হইব। বুঝেছো? ওয়াও, ওয়ান্ডারফুল। বাজাও তালি। কি তৈছে এটা কইরা? কি তৈছে? কি তাসিরছো এসব কইরা, এসব আন্দোলন কইরা কি তাসিরছো? কোনো কিছু কোনো দিক দা কমব, বাড়বো আরো বেশি। এই যে ব্রেনটা দিছে না, এই ব্রেনটার মধ্যে একটু খেলাও কথাটা। আমি যে কথাটা কইতাছি, এই যে ধর্ম নিয়ে আন্দোলন, ফিডাফিডি, এত কিছু হইতাছে, কিসের জন্য হইতাছে? শুধুমাত্র আমাদের কারণে। কারণ আমরা রিঅ্যাকশন করি, অতিরিক্ত ভাবে রিঅ্যাকশন করি। এই রিঅ্যাকশনটাই আছে না, তারা কারা হইতেছা যেইতে রানীবাজার ঢুইক্কা মন্দিরে ঢুইক্কা মূর্তিটা ভাঙছে। তার খবর কি নিছো? কেডা, তার নাম কিতা, তার বাড়ি কই, না কিছু জানার দরকার নাই। মন্দির ভাঙছে তো, হ্যাঁ মূর্তি ভাঙছে তো, আন্দোলন শুরু, ফিডাফিডি শুরু, উটকি মারাকশো। কিন্তু যে করছে না, হে সাকসেস হয়ে গেছে গা, হে হাততালি দিতেছে, তোমাদেরকে দেখে আর হাসতাছে যে দেখো আমার কারণে আজকে কি হইতাছে। আজকে যদি এই মূর্তি ভাঙছেনি, আজকে যদি তোমরা বুঝা সেরা তারে বার করতা যে এটা করছে, এত কিছু না করে সেরা এত কিছু দরবার হয় না। বুঝছো? কোনো দরবার হয় না। কেরে আমরা রিঅ্যাকশন করি, আমাদের রিঅ্যাকশনের কারণে আজকে এই অবস্থা। দরকার কি রিঅ্যাকশনের? মূর্তি ভাঙছে তো সুন্দর করে সবাই মিলে সেটা সুন্দর করে, হ্যাঁ হিন্দু মুসলিম মিলে সেটা আরেকটা মূর্তি তৈরি করো। মন্দির মানে মসজিদ ভাঙছে তো, আমাদের মসজিদের কথা কইতাছি, আমাদের মসজিদ ভাঙছে তো, আমরা সবাই মিললে সেটা মসজিদ আবার সিমেন্ট বালু দিয়ে সেটা তৈরি করে এলাম। তো কি তো হইছে এখানে? যে জায়গাতে আমরা রিঅ্যাকশনই করতাম না, ওই জায়গা কিচ্ছু হইতো না। দিস ইজ এ ট্রু বাত। তো সহি জানি তোমরা অনেকে বুঝছো না, কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই দিই, ঠিক আছে? যারা যারা বুঝছো না, মনে করো একটা মসজিদ ভাঙা লাইছে, ঠিক আছে? আমরা গিয়ে সেটা মনে করো আমি দেখছি, দেখে সেটা আমি যে এটা কইতাম না, হাই রে ফটো তুইল্লা মুইল্লা মিডিয়া টিডিয়ারে ডাহাইয়া দেখো আমরা মসজিদ কেটা কইছে, আবার তো মন্দির ছাড়তাম না শালা, চলো বুঝছো নি, চলো। আমি এটা কইতাম না, আমি কোনো মসজিদ ভাঙা লাইছে, এক কাজ করি, আমার কাছে কিছু 4-500 টাকা আছে, আমিও কিছু লোক যোগাই সেটা মসজিদটা আবার সুন্দর করে সিমেন্ট বালু ভাব নাই আবার করে এলাম। কি তো হইছে? এখানে কোনো দরবার হইছে না। কেরে রিঅ্যাকশন করতাম কোন দুঃখে, কি দরকারে এরকম করতে হইব আমরা? নো রিঅ্যাকশন, নো বেজাল, নো আন্দোলন, ধর্ম নিয়া সবকিছু শেষ। এটাই সত্যি বন্ধুরা। আর আমরা পাওয়ার দেখাই, পাওয়ার। যতক্ষণ পাওয়ার দেখানি শেষ হইতো না, ততক্ষণ ধর্ম নিয়া গুতাগুতি শেষ হইতো না। বুঝছো? ये बड़ी अच्छी बात कही आप। শুনো ভাই এবং বোন, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছ, কেউ আছে না ইচ্ছা করে আছে না, যারা প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান ইচ্ছা করে জীবন এরকম করতো না। আমি তোমাদেরকে কিছু দেখাইতাম চাই, 1 মিনিট। এটা কি তালইছেন ভাই? এটা দেখি আমরা মণ্ডপ থেকে কি জানছেন এগুলি? দাঁড়ান 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 দাঁড়ান, চুরি করছেন কি রে? দেখছো মহিলাটা কিটা করছে? শনি মন্দির থেকে কিটা জানি চুরি করছে। আজকে যদি মহিলাটারে কেউ না দেখতো, এটা হলে বড় ধরনের একটা জনসংগ্রাম শুরু করে দিল। কিছু লোক আবাল মাখরার কাছে না ইডি
বুঝছো নি? শুরু করে দিল আজকা যাও মহিলাটারে জিগাও কেন এরকম করছে। এই যে ঘটনাটি হয় না, এটা শুধু শুধু হয় না, আমি আরো ক্লিপ দেখাইতেছি তোমাদেরকে। কালকে সকাল 10টায় উষাবাজার সুকুমা স্কুলের সামনে তোমরা সবাই আয় ফিরো, ঠিক আছে? যার ভিতরে দম আছে, যার ভিতরে আগুন আছে, যার ভিতরে হিন্দুত্বের কঠোরতা আছে, ঠিক আছে, তারা সবাই আয় ফিরো। এখান থেকে রেলি করে আমরা আস্তাবল যাবো, ঠিক আছে? মসজিদের সামনে দাদামু বাংসুর করুম, মুসলিম পাইলে সব ফিডুম, ঠিক আছে? যারা ভিতরে দম আছে তারাই সবাই আয়ো, আর মেজিটা সবাই গুরুত্ব দিও, যারা যারা পারবার কি আয়ো। খাঙ্কির ফুলার যে মাদ্রাসা আছে, মাদ্রাসা কই কই আছে খবর লইতাছি, বরজলা বলে 2টা আছে, আর কোন কোন জায়গা আছে খবর লই মাদ্রাসার মধ্যে অ্যাটাক করুম। নোটির পুতে টেররিস্ট চলো আজকে যাই, আমরা লগে 200 পোলা বানাইছে, আর গিয়া ডাইরেক্ট কোনো কথা নাই, ডাইরেক্ট কুবানি এটা কুবায় এটা কাটতালাম, এটা মারালাম 1 শুট। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এগুলা কি? আমিও তো এখন পারি যে মানুষকে ব্রেন ওয়াশ করে এটার বিরুদ্ধে নামাই দেই সবাই রে লাতারে, কোনো দরকার নেই, নো রিঅ্যাকশন। এগুলি কারা জানো? এগুলি হচ্ছে আবার, বুঝছো, মদ খায়া, ড্রাগস খায়া, নেশাখোর, তারা এসব করে। আর শুধুমাত্র একটা নেশাখোর মানুষের কারণে আজকা এ হাল হয়ে জায়গা সবাই, বুঝছো? যারা ধর্ম নিয়ে এইসব করে, যারা মূর্তি ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, তারা সাধারণ মানুষ না, তাদের ব্রেন ঠিক নাই, বুঝছো? একজন ভালো প্রকৃত মানুষ কোনো সময় এরকম করতো না, বুঝছো বন্ধুরা? আমরা কেন এরকম করি? কেন শুধুমাত্র একটা মন্দির বাংলে গিয়াসীরা সব বদলানোর চেষ্টা করি যে আসলে এটা মুসলিমই করছে? কেন একটা মসজিদ ভাঙলে গিয়াসীরা এটা চিন্তা করি যে আসলে এটা হিন্দুই করছে? কোন একটা কারণে হয়, বুঝছো? সমাজে অনেক রকমের মানুষ আছে, ভালো আছে, খারাপ আছে। তো একটা খারাপ মানুষ এটা করব, এটা সত্যি। ভালো মানুষ কোনো সময় করতো না, কিন্তু ওই খারাপ মানুষটা লেগে আমরা কেড়ে তো কিছু করুম, আমরা কেড়ে লড়াই করুম। লড়াইটা করলে লস না লাভ? কত একটা আন্দোলন করো, সারাটা দিন শেষ, ওই সারাটা দিন কাজ করলে কি হইতো? কে লেগে লড়াই করো? কি কমি আছে আমরা দেশটার মধ্যে? কিসের কমি? কত সমাজের কিছু একটা সংখ্যা আছে, 100% থেকে 20% তারা শুধু এটাই চাই যে ঝগড়া, বুঝছো? আর ওই ঝগড়াটাতে তারা লাভ আছে, কিন্তু তোমাদের না। তোমাদের লাভের চিন্তা করো, লসের চিন্তা করো না, বুঝছো? প্লিজ, নো রিঅ্যাকশন। মন্দির ভাঙছে তো সবাই মুসলিমরার কাছে আয়ো। মুসলিম আমার কাছে যদি কো যে দাদা আমাদের মন্দিরটা নষ্ট করে লাইছে, আর সেটা যদি কো যে আমরা মানে মুসলিমরার কাছে যদি 100 টাকা না দেয় না, 20 টাকা অন্তপক্ষে দিব, বুঝছো? আর হ্যাঁ, যদি মসজিদ ভাঙ্গালা না, সবাই থেকে নয়সীরা ওই মসজিদটা ঠিক করার চেষ্টা করবা। যদি হিন্দুরা আছে প্রকৃত মানুষ, যারা 100 টাকা না দেয় না, তারা 10 টাকা পর্যন্ত দিব, 20 টাকা পর্যন্ত দিব, কিন্তু দিব। কারণ ভগবান আল্লাহ সবকিছু সমান। भाई ने बोला करने का तो करने का। আজকে তোমরা আন্দোলন করছো, পাওয়ার দেখাইছো, এগুলি তোমাদের লস হইছে। কারণ যে সব করে না, যে লোক সংখ্যাটি আছে, তারা এটাই চায় আন্দোলন, দরবার, বকর চক্কর, ফিডাফিডি, বুঝছো? আর তোমরা তো বেফতা, বেকুবের পাঠা, বুঝছো না? এগুলি চিন্তা করো না, দরকার কি আমরা আন্দোলনের? আমরা গিয়াসীরা সবকিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই, বুঝবা জিনিসটা। মারপিটে দরকার কি? না জানি না বুঝা লাগছে। বন্ধুরা, এখনো সময় আছে, বুঝছো? বুঝার চেষ্টা করো। এখন অনেকে এটা ভাবতেছো যে আমাদের ধর্মের নিয়াসীরা এই সপিয়া করব, আমরা কি ছাইরা দেমনি? যে কইব তারে লটকায় রাখো, নাইলে আমারে ডাক দাও, আমি লটকামো তারে, লটকাইয়া ফুটকিটা বড় বাস ধোয়াই দেবো। কে রে করবি? কারণ যে করবো না তার এই দুনিয়া থেকে কোনো লাভ নেই, কারণ যে মানুষ না, বুঝছো আমার কথা? বুঝছো নি? সব ক্ষেত্রেই হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক, যে ধর্ম লিয়া ছিনিমিনি করবো, এক ধর্মের হয়ে আরেক ধর্মের ইতা করবো, ভাঙ্গা ভাঙ্গি, মসজিদ ভাঙবো, মসজিদ ভাঙবো, যা খুশি করবো, তারে ধরো, অন্য মানুষে না, বুঝছো নি? তারে ধরো। কারণ একজনের লেগিয়া সবাইরে কেন শাস্তি দিবা? এটা সবাইয়ের ক্ষেত্রে কইতাছি আমি, সবাই তো আর ভুল করছে না, বুঝছো? এতটুকুই আমার কথা। আমার কাছে অনেক কিছু আয়ে, ধর্ম বিরোধী, এইটা কইতাছে, এইটা কইতাছে, কারণ আমি জানি এটি আবাল, এটি পাগল, এটি চুতিয়া মানুষ, ঠিক আছে না? এদের কোনো ঠিক ঠিকানা নেই, আমি এদের কথা শুনিও না, বুঝছো? যারা ধর্ম নিয়ে টানাটানি করে, হুগাহুগি করে, গুতাগুতি করে, এদের কথা আমি শুনি না একদম, এদের আমি দাম হইতে না।
কি কথা শুনুম, কিন্তু আজকে এত কিছু হয়ে যেতেছে শুধুমাত্র একটা মূর্তি ভাঙ্গা নিয়ে আসিরা, কেডা ভাঙছে এই খবর নাই, কিন্তু অনেক মানুষ কষ্ট হয়েছে, বুঝছো? এই কারণে আজকের এই ভিডিওটা বানাইছি। আমি জানি না আমার কথা কার কার কাছে ভাল লাগবো, কিন্তু আমার কথা একটুই, নো রিয়াকশন, নো আন্দোলন, নো ধর্মলিয়া গুতাগুতি, বুঝছো? এটাই আমার কথা। তো ভিডিওটা ভালো লাগলে, আমার কথাগুলি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর যদি কারোর কোনো এক্সট্রা বক্তব্য থাকে আমার লয়ে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা, কারণ আমি রিপ্লাই দেবো। আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা শেয়ার করবা। আমার এতটুক ভরসা আছে তোমাদের উপরে, বুঝছো? ধন্যবাদ। তো বন্ধুরা, এসব ছাড়ো ধর্মলিয়া, সবকিছু ছাড়ো ধর্মলিয়া, ধর্মকে মনের ভিতরে রাখো, ধর্মকে সম্মান করো, ধর্মলিয়া আন্দোলন বন্ধ করো, এটাই আমি চাই। সব বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাই। সো আবার দেখো ভাই নেক্সট ভিডিওতে। আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে